হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেব। পিয়ন পদে অষ্টম শ্রেণী পাশে পিয়ন পদে সরকারি সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আজ এই মুহূর্তে নোটিশটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। ন্যূনতম যোগ্যতায় অষ্টম শ্রেণী পাশে, শুধুমাত্র আর কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট, প্রত্যেকটি জেলা থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও পিয়ন পদের সঙ্গে আরও 14 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। খুব ভালো স্যালারি রয়েছে প্রতিটি পদের জন্য। তো তোমরা যারা আবেদনটি করতে ইচ্ছুক, 3 এপ্রিলের মধ্যে, খুবই অল্প সময়ে 3 এপ্রিলের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। আবেদনটি সম্পূর্ণ অফলাইনে জমা করতে হবে। নিজের হাতে গিয়ে জমা করতে পারো কিংবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো নির্দিষ্ট ঠিকানায়। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট বেরিয়ে এসেছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে এমন কিছু পদের জন্য আলোচনা করব। এখানে কিন্তু রাজ্যে নিয়োগটি করা হচ্ছে। তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করতে হবে এবার অফলাইনে। তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও আবেদনপত্র সাথে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারো নির্দিষ্ট ঠিকানায়। এখানে কোন কোন পদের জন্য কি স্যালারি এবং কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, চলো এক এক করে আমি ডিটেলসে বলে দিচ্ছি। সবার প্রথমেই বলেছি আমি পিয়ন পদের জন্য এখানে খুব ভালো একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। 10 নম্বর যে ঘরটি রয়েছে সিরিয়াল নাম্বার, সেখানে দেখতে পাবে পিয়ন পদের জন্য রয়েছে। এখানে 1 থেকে 14 নম্বর ঘর পর্যন্ত ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে। তার মধ্যে সবার প্রথমেই আমি পিয়ন পদের জন্য দেখিয়ে দিচ্ছি। পিয়ন পদের জন্য এখানে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে শুধু অষ্টম শ্রেণী পাস, ক্লাস 8 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারো। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 11,400 টাকা, কিন্তু মনে রাখবে 11,400 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে। পিয়ন পদের জন্য কোথায় নিয়োগটি করাবে আমি ডিটেলসে বলে দেবো। এখানে কোয়ালিফিকেশন আর স্যালারি বলে দিয়েছে। প্রার্থীদের কিন্তু অফলাইন আবেদনের জন্য 3 এপ্রিল লাস্ট ডেট। এখানে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাও বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের পরবর্তীতে কল লেটার কিংবা তোমাকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম ওয়েবসাইটে জানিয়ে দেবে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট নয়, ভাইবার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। আর ভাইবার দিন তোমাকে সমস্ত অরিজিনাল জেরক্স ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। পরবর্তীতে ভাইবার ডেট টাইম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। তো আমি একটি পদের জন্য দেখিয়ে দিলাম। এই পদের জন্য কিন্তু নিচে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, 2 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম। আমি অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে যে সমস্ত পদগুলোতে আরও নিয়োগ করা হচ্ছে তা হলো ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 17,400 টাকা স্যালারি পার মান্থ। এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন BCom থাকতে হবে, আর অথবা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার এস উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারো। ভোকেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে, যেখানে 17,400 টাকা স্যালারি রয়েছে। ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন অথবা অ্যাডভান্স ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, যাকে সংক্ষেপে ADCGC বলা হয়, অথবা ব্যাচেলার অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স, তবেও আবেদনযোগ্য। তারপর রয়েছে এখানে কেয়ার গিভার, যেখানে অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করা হচ্ছে। কেয়ার গিভার পদের জন্য কিন্তু প্রার্থীদের এক্সপিরিয়েন্স চেয়েছে, আর তোমার কিন্তু সেই নির্দিষ্ট সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট কোর্স ইন কেয়ার গিভিং, তবে তুমি এখানে আবেদন করতে পারো। অষ্টম পাশের সঙ্গে CCCG RCA তরফ থেকে এই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। কেয়ার গিভার পদে 7,500 টাকা স্যালারি রয়েছে এখানে স্পেশাল এডুকেটর। তারপর রয়েছে আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। খুব ভালো স্যালারি রয়েছে এই মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য। কিন্তু তোমাকে সেই নির্দিষ্ট ডিগ্রি ডিপ্লোমাগুলো থাকতে হবে।
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন থাকলেও আবেদন করতে পারো। মোবিলিটি ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে, ম্যাট্রিকুলেশন অ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারো। অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে, হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যারা হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডিপ্লোমা কমপ্লিট করেছো তোমরা এখানে আবেদন করতে পারো। তারপর রয়েছে অর্থোটিস্ট, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, তারপর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এই সমস্ত পদগুলিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গেই পিয়ন পদের জন্য, যা আমি তোমাদের সঙ্গে বিস্তারিত বলে দিয়েছি, অষ্টম শ্রেণী পাশে 11,400 টাকা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। তো এই সমস্ত পদগুলোর জন্য কিন্তু চলো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে, সেই নোটিশের নিচেই তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। সবার প্রথম কাজ, ওপরে একটি কালার ফটো লাগাবে, পাশে ডিটেলস ঠিকানা বলে দিয়েছে, পিন নাম্বার সহ। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে একসঙ্গে একাধিক পদে 14 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তুমি যে পদের জন্য আবেদন করবে লিখে দেবে। প্রার্থীর নাম ব্লক লেটারে, ফাদার্স হাজব্যান্ড অথবা গার্জিয়ানে, ফুল অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ তোমার কত মাস, কত বছর, কতদিন, কাস্ট স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। আর তোমাকে সমস্ত ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে দিতে হবে। বয়সের প্রমাণপত্র দিতে হবে, ভোট কার্ড, আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে দিতে হবে। এখানে যদি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকে, তোমার যেহেতু একসঙ্গে একাধিক পদের জন্য এই একটি অ্যাপ্লিকেশন ফর্ম, বাকি ঘরগুলো দেখে ভরতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, আর সেখানে কেয়ার গিভার পদের জন্য যেমন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে 3 বছরের। তারপর ডিক্লারেশনটি পড়বে, নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে 2 পাতার ফর্ম পূরণ হয়ে গেল। ফর্মের সঙ্গে তোমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি থাকে, রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর ভোট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবার এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে ইন্টারভিউর দিন অরিজিনাল জেরক্স নিয়ে যেতে হবে। তো তোমরা আবেদনটি কমপ্লিট করার পর আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্ট, যে পদের জন্য আবেদন করো না কেন, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে যখন নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে, ঠিকানা আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটে নোটিশ বেরিয়ে আসবে সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম। তোমরা ওয়েবসাইট থেকে পরবর্তীতে অ্যাডেন্ডাম নোটিশ কিংবা ইন্টারভিউ নোটিশ সব কিছু দেখে নিতে পারবে। সেই ওয়েবসাইটটি হলো, এখানে দেখতে পাচ্ছ 2টো ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে ডিটেলস চেক আউট করার জন্য। তারপর প্রশ্ন হলো, আবেদনপত্র তোমরা কোন ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে। দেখো, আবেদনপত্র সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাকে পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। পিন নাম্বার সহ ঠিকানা সুন্দর করে বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমরা কিন্তু বাই পোস্টও পাঠাতে পারো অথবা নির্দিষ্ট ড্রপ বক্সে নিজেও জমা করে আসতে পারো। 3rd ডে অফ এপ্রিল 2026-এর মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে। কিন্তু যেহেতু অফলাইনে নির্দিষ্ট ডেট টাইমের আগেই যেন পৌঁছে যায়, পরে পৌঁছলে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না। এবার এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে উমা রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার DDRC এর তরফ থেকে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে এই ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টারটি রয়েছে, যার পিন নাম্বার 732103। ফোন নাম্বার দেওয়া রয়েছে ওপরে। আর তোমাদের পাশাপাশি আমি কিন্তু কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, 2টো স্কুলের আন্ডারে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি, সেখানে গ্রুপ ডি সহ বিভিন্ন টিচার পদেও নিয়োগ করা হচ্ছে। খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি, অষ্টম শ্রেণী পাশে সেখানে গ্রুপ ডি। যারা সেই ভিডিও দেখোনি, হায়দারপুর শেল্টার মালদার তরফ থেকেই কিন্তু। তো সেই ভিডিও যারা দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। এখানে কিন্তু নতুন করে অফলাইনে আবারও উমা রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর 3rd ডে অফ এপ্রিলই কিন্তু লাস্ট ডেট। তোমরা ঠিকানা, ডেট টাইম সব কিছু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। নোটিশটি দেখে নিতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।